হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন বেলা বাজে প্রায় 4:30টার মতো, আর এখনই দেখেন কীরকম কুয়াশা। যেমনটা হয় ভোর 5টা-6টার সময়, ঠিক এটা বিশ্বাস করার মতো। এই সময় থাকে কড়কড়া রোদ, কিন্তু শীতের সময় সাধারণত থাকে না। কিন্তু তারপরেও এবছর দেখেন সর্বকালের আমার মনে হয় সেরা শীতের কুয়াশা পড়তেছে। আমি লাস্ট 2017 সালে দেখছিলাম এরকম কুয়াশা। মানে আমি সামনে থেকেও যে আমার এই গাছগুলো আছে এগুলো দেখতে পাইনি, ঠিক সেরকম কুয়াশা। তাহলে এবার বুঝেন গ্রাম অঞ্চলে কেমন কুয়াশা হইব, এবং গ্রামের যে মানুষগুলো আছে তারা কিভাবে তাদের জীবন চালনা করতেছে। আমার তো মনে হইতাছে পুরো মাগরিবের আগ মুহূর্ত, কিন্তু এখন প্রায় হইতে পারে 4:30 কিংবা তারও প্লাস। কিন্তু এমনটা কুয়াশা, এমন আবহাওয়া ঢাকা শহরে আশা করার মতো না। তবুও বলবো এটা হচ্ছে সর্বকালের সেরা শীতকাল আমার জানা মতে। এরকম সময় শুধু গ্রাম অঞ্চলেই দেখা যায়। ছাদে এসে আমি তো ভাবছি মনে হয় মাগরিবের আজান বাটে, যখন ঘড়িতে দেখলাম তখন দেখি যে না, বিকাল। এখন আমি ভাবতেছি যে গ্রামের যে মুরব্বীরা আছে যারা কাজ করে তারা কিভাবে কাজ করতেছে। কেননা এখানে ঢাকা শহরে মানুষ ফ্লাক্স ভর্তি গরম পানি, তারপর গোসল করার সময় গরম পানি ইউজ করতেছে, আর সকালে উঠে তো ঠান্ডা পানিতে মুখ ধোয়াই যায় না। আর বাচ্চারা তো আরও পারে না, তাদেরকে অলওয়েজ টাইম গরম পানি করে দিতে হয়। ইনফ্যাক্ট গাছগুলো তো পানি দেওয়ার প্রয়োজন মনে করি না, 2 দিন যাবৎ গাছে কোনো পানি দেওয়া হইতেছে না। তা আমার আম্মুকে বলছি যে গাছে পানি দিও। তারপরেও এবছর গরম হয়েছে নাকি বেশি, তাই এবছর শীত হবে বেশি। আর এখন আমি যাব হচ্ছে টিউশনিতে, তো বের হয়ে দেখি যে এই অবস্থা। হয়তো বা আমার ক্যামেরায় দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না, বাট এই এই সময়টা অনেক অনেক কুয়াশা, এবং পুরো সন্ধ্যা মেঘলা আকাশ, যেমন মেঘের দিনে থাকে বৃষ্টির দিনে, ঠিক সেরকম। আর এখানে রান্না করতেছে, যার কারণে এই সাইডে আরো কুয়াশার মতো দেখা যাইতেছে। মানে টোটালি বলতে গেলে 2017 সালে যখন আমি স্কুলে জব করি তখন মিজান খুব ছোট, আর ওকে নিয়ে যখন স্কুলে যেতাম, আর এর আগে মিজানকে আমার মার কাছে দিয়ে যেতাম, তখন মনে হয় এখানে দাঁড়িয়ে আমি এই গাছগুলোও দেখতে পারতাম না। আর এখন দেখেন অবেলায় কি কুয়াশা, আর এরকম আকাশটা অন্ধকার হয়ে রয়েছে। কেননা টিভি নিউজে বলেই দিছে নাকি সূর্য দেখা যাবে না কয়দিন। কি আর বলবো, আমার বিশ্বাসই হইতেছে না এই সময়ে এই বছর এতটা কুয়াশা। মানে কারো বাসা থেকে বেরো হওয়া যায় না। আর যেহেতু বছরের শেষ দিন, সবকিছুই বন্ধ। তারপরে বাচ্চাদের কিছুদিনের জন্য আটকে রাখছি পড়ানোর জন্য, তারপর ছুটি দিব 2-1 দিনের হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে। কিন্তু এরকমটা এই বছর এত মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ এই ঢাকা শহরে মানুষ চিন্তা করতে পারবে না। মানুষের কাজ কাম করতে খুব কষ্ট হয়ে যাবে, বেসিক্যালি যারা সাধারণত বাহিরে যায় তাদের। আর যাদের নিজের বিজনেস আছে তারা তো মন মতোই কাজ করবে, স্টাফ আছে তাদের দিয়ে কাজ করাবে। সো এখন আর কথা না বলি আমি আমার নিজ কাজে চলে যাই, কেননা বাচ্চাদের আবার এই ঠান্ডার সময় বেশি সময় আপনাদের ভাই আবার আমাকে বাহিরে থাকতে দিবে না। আপনারা শীতকাল উপভোগ করুন এবং আমি আমার কাজে যাই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।